নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি মানানি কিচেনে। তো এই যে তেলাপিয়া মাছ আমি কেটে নিয়েছি, আর এই কচি কচি কিন্তু ঢেঁড়সগুলো নিয়েছি। আজকে আমি তেলাপিয়া মাছ আর এই ঢেঁড়স আর দুটো আলু দিয়ে রান্না করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। তো যাই হোক, আমি এগুলো এখন কেটে নেব। তো আমি কেটে নিয়েছি এই যে ঢেঁড়সগুলো, যেগুলো বেশি লম্বা সেগুলো আমি কিন্তু মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর যেগুলো একটু ছোটো সেগুলো আমি আর কাটা দিইনি। আর এই যে আলুগুলো কেটে নিয়েছি, আর এখন রান্না করব। সেজন্য আমি চুলার উপরে যে কড়াই বসিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমার এক পেটে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এরকম লাল লাল করে আমি ফার্স্ট আর কি ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কিন্তু সুন্দর করে লাল লাল করে। এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো আমি তুলে নিই, আর বাকি যে তেলটা আছে কড়াইতে, ওই তেলে আমি এই যে ঢেঁড়সগুলো দিয়ে ভেজে নেব। তো ঢেঁড়সগুলো দেওয়া হয়ে গেছে, আমি সামান্য একটু লবণ দিলাম, দিয়ে আমি এখন ঢেঁড়সগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। তো আমি ঢেঁড়সগুলো ভেজে নিয়েছি। এখন কিন্তু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে আর একটু নেড়ে ছেড়ে আর একটু ভেজে নিয়ে এখন আমি এই ঢেঁড়সগুলো কিন্তু উঠিয়ে নেব একটা পাত্রে। তো ঢেঁড়সগুলো আমি কিন্তু উঠিয়ে নিলাম, আর এখন এই কড়াইতে আমি তেল দিয়ে দেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, আর এখন আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো আমি ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে। তো আলু ভেজে নিচ্ছি। এখন আলুর উপরে আমি সামান্য একটু লবণ দিলাম। তো লবণ দিয়ে এখন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর ভাজা শেষে আমি এখন একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিলাম আলু। আর এখন দিয়ে দেবো কটা কাঁচা ঝাল। তো কাঁচা ঝালটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে এখন কিন্তু দিয়ে দেবো আমি এর ভিতরে জল। তো পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। তো কিছুক্ষণ এই যে আমি জাল করে নিয়ে এখন কিন্তু জলটা ফুটে গেছে, আর আলুটাও কিন্তু যেহেতু নতুন আলু নরম হয়ে গেছে খুব দ্রুত। তো এখন দিয়ে দেব আমি মাছ আর ঢেঁড়সগুলো। তো মাছ আর এই যে ঢেঁড়সগুলো দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন দেখে আমি কিছুক্ষণ জাল করে নেব। আর এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো এখন এই যে ঢাকনা খুলে আমি আস্তে আস্তে এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু আলুটা তো আগে থেকেই নরম হয়ে গেছিলো, আর এই যে ঢেঁড়সটাও কিন্তু নরম হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু আমার এখন শেষের দিকে। তো এখন আমি দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম ধনের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া। তো ধনের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখন রান্নাটা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নেব। তো ভিডিওর এই পর্যন্ত এসে এখনও যারা লাইক দেননি তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো এই যে নামিয়ে নিলাম ঢেঁড়স আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সবাইকে আবারও অনুরোধ করছি সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।